একটা গ্রাম বা একটা মহল্লা বা আপনি যেখানে বসবাস করেন সেই স্থানকে ভালো রাখার দায়িত্ব শুধুমাত্র আপনার একটা একার না, সেই দায়িত্ব সবার। যে ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের যে ইয়াং জেনারেশন আছে এরা ব্যাড হ্যাবিটে অ্যাডিক্টেড, ঠিক আছে, কেউ কেউ ফোন অ্যাডিক্টেড, মানে পড়াশোনার থেকে অনেকটাই বিচ্ছিন্ন টাইপের। তারা ভাবছে যে আমরা মনে হয় এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে। আসলে সবাই এখন টিনেজ, ওদের মাথায় এখন আমাদের এই সমাজের যারা আছে তারা যা দেবে ওরা সেটাই স্কিপ করবে, এটাই স্বাভাবিক। তো আমি মনে করি যে গ্রামে যারা আছে তারা যদি একটু তাদের একটু গাইডলাইন করতো বা তাদের ভালো কিছু ইনস্ট্রাকশন দিত, তাহলে অবশ্যই ভালো পথে তারা আসতো এবং ভালো কিছু হতো। কিন্তু দেখা গেছে যে গ্রামের কতিপয় গুটি কয়েকজন মানুষ এই জেনারেশনের ভালো চায়, আর ম্যাক্সিমামই চায় না। আর একটা মহল আছে যে তারা নিজস্ব মানে নিজের ফায়দা লুটার জন্য এই ইয়াং জেনারেশনকে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। সো যেটা আমার সমাজ, আমার গ্রাম, এমনকি আমার পরিবারের জন্য এটা একটা ভীতিকর। কারণ কি, এখন ধরেন যে একজন এই একটা ইয়াং জেনারেশনকে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, এখন এর মানে এই নয় যে তার ফ্যামিলি সেই অন্ধকারের দিকে যাচ্ছে না। হয়তো সাময়িকভাবে সে একটু লাভবান হচ্ছে বা সাময়িকভাবে সে একটু আনন্দ পাচ্ছে, এরকম কিছুই। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন যে রিভেঞ্জ অফ নেচার, অর্থাৎ প্রকৃতির একটা আলাদা প্রতিশোধ আছে। আপনি যাই করেন, আপনি যদি খারাপ কিছু করেন তাহলে অবশ্যই একদিন না একদিন সেটার ফিডব্যাক পাবেন। আপনি ভালো কিছু করলে অবশ্যই সেটার ভালো ফিডব্যাক পাবেন, এটা ন্যাচারালি। আর একটা জিনিস মনে রাখবেন যে সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সো আমাদের সবারই উচিত যে আমাদের ব্যাড হ্যাবিট থেকে বা যারা ব্যাড এডিক্টেডে মানে আসক্তি আছে যাদের এরকম, তারা ওইখান থেকে এখনও সময় আছে, তারা সরে আসো, লাইফে ভালো কিছু করার ট্রাই করো, পড়াশোনায় মনোযোগ দাও এবং তোমার ফ্যামিলির কথা আপাতত ভাবো যে আমার ফ্যামিলির ভবিষ্যতে তুমি কর্ণধর বা তুমি ভালো কিছু করবে। তুমি অন্য কারো কথা শুনে প্ররোচনায় পড়ে ব্যাড হ্যাবিটে কখনো যোগ দিবা না, কারণ এটা তোমার ফ্যামিলির জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, পুরো দেশের জন্য ক্ষতিকর। সো আমি আবারও বলছি যে তুমি নিজের দিক দিয়ে ঠিক থাকো, খারাপ অভ্যাস ত্যাগ করো এবং নিজেকে সেইভাবে প্রস্তুত করো। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম প্রতিশোধ হচ্ছে কি? তোমার সাকসেস। তুমি যদি ভালো কিছু করে সাকসেস হও তাহলে দেখা যাবে যে একদিন তোমাকে সবাই প্রেইজ করবে। সো আমি মনে করি যে গ্রামে যারা বসবাস করছো, যারা ইয়াং জেনারেশন আছো, তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। তোমরা একটু ট্রাই করো, অবশ্যই একদিন ভালো কিছু করবে। হয়তোবা আমরা জানি যে জীবনে ভালো কিছু খুব সহজে আসে না, আস্তে 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 একটা প্রসেসের মাধ্যমে আসে। আর জীবনে তুমি যে কোনো জিনিস পাবা যে খুব সহজে পাওয়া যায়, ওই জিনিসটা সহজে নিবা না, কারণ সহজলভ্য জিনিস বা সহজে পাওয়া যায় এই জিনিসগুলোর স্থায়িত্ব খুবই কম। পরিশ্রম করে কষ্টের মাধ্যমে কোনো কিছু অর্জন করো, সেটা সাস্টেইনেবল বা দীর্ঘস্থায়ী হবে। সো সর্বোপরি সবাইরে ভালো চাই, মঙ্গল চাই। যারা এখনও ব্যাড হ্যাবিটে বা খারাপ দিকে বা খারাপ অভ্যাসের দিকে আছো সবাই এটা রিমুভ করো, কারণ মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করবে এবং সেটার প্রায়শ্চিত্ত করার জন্য বা ভালো পথে ফিরে আসার জন্য কিন্তু সৃষ্টিকর্তা অনেক ধরনের ইনস্ট্রাকশন দিয়েছে। সো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং তোমার এলাকা, তোমার মহল্লা এবং আপনাদের মহল্লা, আপনাদের এলাকা ভালো রাখার দায়িত্ব আপনার, আমার, সবার।